ইন্ডিয়া জোটের অন্যতম দুই শরিক তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে কংগ্রেস যখন লোকসভার আসন ছাড়া নিয়ে বাকযুদ্ধ চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে হাত মেলালো আরও দুই তথাকথিত ঘোষিত চিরশত্রু কংগ্রেস এবং অরবিন্দ কেজরিওয়ালের আপ। বিজেপির বিরুদ্ধে এটাই প্রথম আপ এবং কংগ্রেসের আসন বোঝাপড়ার ঘটনা। চণ্ডীগড়ের মেয়র পদে নির্বাচনের জন্য যৌথভাবে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস এবং আপ। দুই দলের সিদ্ধান্ত অনুযায়ী চণ্ডীগড়ের মেয়র পদে লড়তে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিল আপ। কংগ্রেস প্রার্থী দেবে সিনিয়র ডেপুটি মেয়র এবং ডেপুটি মেয়র পদে। মেয়র পদে বিজেপির মনোজ সনকারের বিরুদ্ধে লড়বেন আপ কংগ্রেসের যৌথ প্রার্থী কুলদীপ কুমার টিটা। ভোট হবে 18 জানুয়ারি। গত 8 বছর ধরে মেয়র পদ ছিল বিজেপির হাতে। ভোট ভাগাভাগির ফলে বিজেপি এই সুবিধা পেয়ে আসছিল। বিরোধীরা জোট বাঁধায় এবারে অনেকেই পরিবর্তন আশা করছেন। যদিও রাজনৈতিক মহলের ধারণা, চণ্ডীগড়ে যে বোঝাপড়ার সূচনা হলো তার প্রভাব পড়বে দিল্লি এবং পাঞ্জাবের লোকসভা আসন সমঝোতায়। আপ এবং কংগ্রেসের মধ্যে আসন বোঝাপড়া কয়েক মাস আগেও যেমন মনে হতো প্রায় অসম্ভব, আজ আর সেই সম্ভাবনাকে ততটা অসম্ভব মনে করছে না রাজনৈতিক মহল। শুভাশিস মৈত্র রিপোর্ট, কলকাতা টিভি। ফের রাজ্যপাল সংঘাত। সেন্ট জেভিয়ার্স কলেজের সমাবর্তন অনুষ্ঠানে এসে রাজ্যপালের বিরুদ্ধে তোপ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। রাজ্যপাল নিজের ইচ্ছে মতন কাজ করেন, বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতি ও স্বাভাবিকতা অচল করে রেখেছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর দফতরকেই তিনি মানেন না, সেখানে উচ্চশিক্ষা দফতর তো অনেক দূরের কথা বলেই জানান শিক্ষামন্ত্রী। যাদবপুরের অচলাবস্থা কাটাতে বুদ্ধদেব সাউকে শীর্ষ আদালতের নির্দেশ ও সরকারের সিদ্ধান্ত মেনে চলার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিছুদিন আগে রাজভবনের কাছে উচ্চশিক্ষা দফতর চিঠি পাঠিয়ে যে জবাবদিহি চেয়েছে তারও কোনো উত্তর আসেনি বলেই সংবাদ মাধ্যমকে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উচ্চশিক্ষা দপ্তর কেন, মুখ্যমন্ত্রী দপ্তরকে স্বীকৃতি দিতে চাইছেন। মুখ্যমন্ত্রী আলোচনা করতে চাইলেও তাকে সুপ্রিম কোর্ট বললেও সেটাকে তিনি গ্রাহ্য করছেন। ওটা সরকারকেই তো তিনি নস্যাৎ করতে চাইছেন এবং মুখ্যমন্ত্রীকে অপমান করতে চাইছেন। এটা ঠিক